বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক রহমানের বিরুদ্ধে বললে গণমাধ্যমে আসে না, অভিযোগ ওবায়দুল কাদেরের। এবং সিলেটে ভূমিধসে শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভ্রাতৃপ্রতিম দুই দেশের স্বার্থে বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নয়াদিল্লির আইটিসি হোটেলে তার আবাসস্থলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা ও রনিল বিক্রমাসিংহে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার কথা বলেন এই দুই নেতা। এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তার দেশের সংকটময় মুহূর্তে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মূল ফোকাস থেকে সাংবাদিকরা অন্যদিকে চলে যায় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে পত্রিকায় আসে না, কিন্তু বেনজির আজিজের দুর্নীতি নিয়ে কিছু বললে সেটা খবর হয়ে যায়। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা উৎসবের নগরীতে পরিণত হবে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, পুরো রাজধানী জুড়ে সাজসজ্জা করা হবে। দিনটি উপলক্ষে উৎসব পালন করবে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন বর্ণাঢ্য র্যালি করা হবে। এছাড়া বঙ্গবন্ধু এভিনিউতে প্লাটিনাম জয়ন্তীর উদ্বোধন করা হবে। একই দিন বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করা হবে। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলছি। আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার, আর এটা তো প্রথম না। বেনজির আজিজ প্রায় দিনই দেখি, আমি কিছু বললেই ও দুজন আসে। তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই না। খুব দুর্ভাগ্যজনক। কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ শনাক্ত হলে অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেফতার হতে পারেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আনার হত্যাকাণ্ডে ২টি মামলা হয়েছে, একটি ভারতে আর একটি তার মেয়ে ঢাকায় করেছেন। তখন ডিএনএ টেস্ট ছাড়া আমরা সুনিশ্চিত হতে পারবো না এইটাই সেই আমাদের মাননীয় সংসদ সদস্যের কিনা। ডিএনএ টেস্ট শেষ হলেই আমরা বলতে পারবো যে এই মাংস খণ্ড তার মৃত্যু মানে জনিত কারণে হয়েছে কিনা। এটাই আমাদের ডিএনএর আগে আমরা কিছু বলতে পারছি না। তদন্তটা শেষ হোক, আমরা অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন, তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না। যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটা মামলা হয়েছে, সেটা হতেই হবে। আর আমাদের ওই মাননীয় সংসদ সদস্যর কন্যা, তিনি আমাদের ঢাকাতে একটা মামলা করেছেন, সে নিরুদ্দেশ হওয়ার পরের থেকে। দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে জাতীয় পরিচয়পত্র পাবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন বলেও মন্তব্য করেন সিইসি। সকালে রাজধানী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এনআইডি সংশোধনের আবেদন ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটি নিয়ে এখনও জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। যাতে এমন ঘটনা আর না হয় সেদিকে নজর রাখার নির্দেশনা দেন তিনি।
সিইসি আরও জানান, জাতীয় পরিচয়পত্র এখনও শতভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর অন্যতম কারণ, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেন না, কিংবা যারা তথ্য নেন তারাও সঠিকভাবে নিবন্ধন করেন না। এনআইডি এতই গুরুত্বপূর্ণ, আজকে কোথাও আমি এনআইডি ছাড়া কাজ করতে পারি না। ব্যাংকে গেলেও আমাকে বলা হয় এনআইডি দেওয়া হোক। আর এনআইডি নিয়ে যে ম্যানিপুলেশনগুলো হচ্ছে, আমি জানি না এটা কিভাবে অ্যাড্রেস করবেন। প্রায় শুনি ওর নাম নিয়ে ভিন্ন পরিচয় ধারণ করে সে এনআইডি নিয়েছে। এই জিনিসগুলো গভীরভাবে চিন্তা ভাবনা করে কোনো একটা উপায় উদ্ভাবন করা যায় কিনা, যাতে করে এই ধরনের ঘটনা ঘটবে না। এই ধরনের ঘটনা ঘটে গেলেও কিন্তু আমরাও প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি। এবারে জেলা সংবাদ। সিলেট নগরের মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকায় ভূমিধসে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর তৎপরতায় প্রায় ৬.৫ ঘন্টা পর বাবা মায়ের সঙ্গে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জানান, সকাল ৬টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। আর এ বাসায় ২টি পরিবার থাকতেন। ভূমিধসে ঘরের নিচে আটকা পড়ে ২ পরিবারের ৬ সদস্য। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় এক পরিবারের ৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আটকে পড়ে আরেক পরিবারের ৩ সদস্য। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার কাজে নামে সেনাবাহিনী। পরে ওই ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই আজ দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে। এজন্যই যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে পারে সরকার। দুপুরে ঝালকাঠি পৌর এলাকায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের সকল ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সরকার সকল ধরনের সহযোগিতা করবে বলেও জানান আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য। অনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ পনির সহ অনেকে উপস্থিত ছিলেন। ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার ঘটনায় ১১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অন্তত ১৫ জনকে। গতরাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। স্থানীয়রা জানায়, উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় ধাওড়া গ্রামের বাসিন্দা মুস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতারের খবরে উত্তেজনা ছড়ায় কর্মী সমর্থকদের মধ্যে। শৈলকুপা থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে জড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ও গুলি ছোড়ে পুলিশ। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। ছাত্রলীগ নেতা আলামিন হত্যাকারীরা যে দলেরই হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সকালে গাজীপুরের কালিয়াকৈরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বলেন, সরকার পুলিশ বাহিনীর অপকর্মেও ছাড় দেয়নি। আলামিন হত্যাকারীদের ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। এ সময় তিনি অতি দ্রুত খুনিদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির ২ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান ভূঁইয়া আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, ২০০৯ সালের ২৫ অক্টোবর রূপগঞ্জ উপজেলার আরিয়াবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে রূপগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। যাচ্ছি খেলার সংবাদে। টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ৬ রানে হেরেছে পাকিস্তান। ১১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বুমরা হার্দিকদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৩ রানেই থামে পাকিস্তানের ইনিংস। অবশ্য দলের জন্য কাজটা সহজ করে দিয়েছিলেন পাকিস্তানের বোলাররা।
ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডারকে মাত্র 119 রানে থামিয়ে দিয়েছিলেন আমির, নাসিম, হারিস রৌফরা। তবে সেই রান তুলে নিতে পারেনি পাকিস্তান। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বিশ্বকাপে সপ্তম পরাজয়ের স্বাদ নেয় পাকিস্তান। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায়ের বড় শঙ্কায় পড়েছে দলটি। ম্যাচ শেষে তাই এমন হারের জন্য ব্যাটারদেরই কাঠগড়ায় তুলেছেন পাক অধিনায়ক বাবর আজম। নতুন ফরম্যাটে বৃহৎ আকারে আগামী বছর মাঠে গড়ানোর কথা ফিফা ক্লাব বিশ্বকাপের, কিন্তু এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, টুর্নামেন্টে অংশ নিতে ফিফা যে অর্থ প্রস্তাব দিয়েছে তা সন্তোষজনক নয়। রিয়াল মাদ্রিদের একটি ম্যাচের মূল্য 2 কোটির সমান, সেখানে পুরো টুর্নামেন্টের জন্য 2 কোটির প্রস্তাব দিচ্ছে ফিফা। সেক্ষেত্রে ফিফার প্রস্তাব ফিরিয়ে দেবে রিয়াল। শুধু তারাই নন, ইউরোপের অন্য ক্লাবগুলো এই প্রস্তাব ফিরিয়ে দেবে বলেও মনে করেন রিয়ালের 65 বছর বয়সী কোচ। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক রহমানের বিরুদ্ধে বললে গণমাধ্যমে আসে না, অভিযোগ ওবায়দুল কাদেরের। এবং সিলেটে ভূমিধসে শিশুসহ একই পরিবারের 3 জনের মৃত্যু। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জিনি আক্তার সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।